হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, এখন ঘুরতে বাজে সকাল ওই 6:45 মতো। তো চলো, তোমাদের সাথে নেই আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আইও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো বন্ধুরা, সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। উঠে আমি সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে প্রথমে উঠেই আগে আমি নাইটার চেঞ্জ করে নিয়েছি, তারপরে বাসি কাজকর্মে হাত দিয়েছি। বাসি কাজকর্ম করে ওদিকে কিন্তু রান্নার জোগাড়টা করে ফেলেছি। করে আগে চাটা বসিয়ে দিলাম, কারণ দাদাভাই উঠে পড়েছে। তো আমি আগে চাটা খেয়ে নিলাম। তো কালকে বাসি পাওয়াটা ছিল রাত্রিরে, সেই বাসি পাওয়াটা দিয়ে চাটা খেয়ে নেবো তিনজনে। তো বন্ধুরা, সকাল 5টায় ঘুম থেকে উঠে এই গরমে সারাদিন আমি যেভাবে সংসারে খুঁটিনাটি কাজ করে থাকি সেইটাই তোমার থেকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই মধ্যে কিন্তু চা খেয়ে বললাম না, রান্নার জোগাড়টা করে রেখেছিলাম, রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর দাদাভাই ওদিকে বাজারে গিয়েছিল, বাজার থেকে যা যা এনেছে সেগুলো পড়ে আছে, আর এগুলো রান্না করে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে পেঁপে ভাতে আর ঝিঙে ভাতেটা মাখিয়ে রেখেছি। এখন ঘড়িতে বাজে 8:20। তো ওদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, আর ভাতটা হয়েছে ঢ্যাঁড়স বেগুন আলু দিয়ে তরকারি, আর কালকে বাঁধাকপির তরকারি ছিল, একটু গরম করেছি। আর এখানে তোমার কালকের একটা লাটা মাছ ছিল, সেইটা তোমার দাদাভাইয়ের মতো ঝাল করে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে এইগুলো, আর হচ্ছে পেঁপে ভাতে ঝিঙে আলু ভাতে। তো এদিকে রান্না হয়েও গেছে, ঠান্ডা হয়েও গেছে। দাদাভাইয়ের টিফিন বক্স তোলার রেডি করার সময় হয়ে গেছে, সেইটাই টিফিন বক্স রেডি করে দিচ্ছি। আর এদিকে দাদাভাই বাজার মুড়ি একসঙ্গে এনেছে, করে বাজার শেষ হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আজকে ডিম হয়েছে। আর মাছও ছিল না, আনাজও ছিল না, যা যা ছিল সেই সব রান্নাবান্না হয়েছে, পুরো ফ্রিজ ফাঁকা। তো দাদাভাই ওদিকে টিফিন খাচ্ছে, বাজার করে এনেছে। এদিকে মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়িও এনেছে। তো অনেকগুলি টুকিটাকি কাজ করেছে। আর এবার দাদাভাইয়ের ডিউটি বেরোনোর সময় হয়ে গেছে, তো আমি ওই জন্য দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিলাম। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। দাদাভাই বেরিয়ে যাক, বেরিয়ে গেলে তারপর এখানটা মুছে পরিষ্কার করে আমি ওদিকে মাছ বাজার মুড়ি সব পড়ে আছে সেগুলো তুলবো। আগে বাসে বিছানাটা গুছিয়ে নিলাম। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, দাদাভাই যে মুড়ি এনেছিল, সেই মুড়িটাই আগে ঢেলে নিলাম ট্রেনেতে, কেননা মুড়িটা যদি নরম হয়ে যায়, ওই জন্য আগে ঢেলে নিলাম। ঢেলে তারপর রান্নাঘরে যাব, গিয়ে ওদিকে টুকিটাকি কিছু বাসন আছে সেই বাসনগুলো মেজে নেবো। আর এদিকে তো মাছ মাছ আনাজ সব পড়ে আছে, সেগুলো ধুয়ে গুছিয়ে সেখানে তো গুছিয়ে রাখতে হবে। তো চলো, আগে মুড়িটা ঢেলে নিই, তারপরে আমি রান্নাঘরে গিয়ে ওইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, মাছ আছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো বাছবো, ধোবো। আর একে দেখো মুড়িটা ঢেলে রেখে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। যে বাসন কটা অনেকগুলি পড়েছিল সেই বাসনগুলো মাজা হয়ে গেছিলো, সেগুলো জল ঝরে গেছে, সেগুলো আমি সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই যে বাজারগুলো এনেছে সেই বাজারগুলো এই ব্যাগ থেকে ঢাললাম। এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, আর তার সাথে কুমড়ো, বেগুন, পটল আর টমেটো। তো বাজারগুলো ঢেলে রেখে এসেছি। আর রেখে দেখো আগে কাচাকুচি করে ফেললাম, বাসি জামা কাপড়গুলো পরেছিল সেগুলো কাচাকুচি করে ধুয়ে এবার এগুলো শুকনো দিয়ে দেবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো শুকনো দিয়ে এসে আমি টিফিন খেয়ে নিলাম। তো এদিকে টুকিটাকি দেখো বাসন পড়ে আছে। আর তারপরে আগে বলি চিংড়ি মাছটা ভেজে ফেলি, কেন যেন অনেকটা সময় পেরিয়ে গেছে, কোথায় খারাপ হয়ে যাবে। তো চলো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে একটা টিফিন কৌটো করে ফ্রিজে রেখে দেবো। আর সেই ফাঁকে আমি আনাজগুলো ধুয়ে ফেললাম। আমি যখনই বাজার করে আনি আমি তখনই আনাজ ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে গুছিয়ে রাখি। শুধু আজকে ফ্রিজ হয়েছে বলে না, আমি আগে থাকতেও যখনই আনা জানি তখনই, বিশেষ করে বাইরের জিনিস আনলেই আমি ধুয়ে রাখি।
তো যাই হোক, এদিকে আনাজগুলো জল ঝরছে ঝরুক, আমি এগুলো বা মাছগুলো টিফিন এই বক্সটা করে আর ফ্রিজেতে রেখে দিই। আজকে তো আর হবে না, এটা কালকের জন্য হবে। তো কালকে বন্ধুরা কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল, দাদাভাই সন্ধ্যেবেলা কাছ থেকে আসবে, এসে সন্ধ্যে বলতে 5:30 সময় করে চলে আসে, কেটে আনবে, ওই চিংড়ি মাছ দিয়েই করা হবে। ওই জন্যই দাদাভাই চিংড়ি মাছটা এনেছে। আর দেখো এবার এখানে আনাজগুলো প্যাকেটে করে গুছিয়ে রাখলাম, জল ঝরে গেছে। তারপর এগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা ওদিকে তো বাজারটা গুছানো হয়ে গেল। এবার আমি যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে যেখানে জিনিস সেখানে রেখে দেবো। তো একের পর এক কাজের আর শেষ নেই, মানে টুকিটাকি কাজ হয়েই যাচ্ছে। মানে সংসারে কাজ কী বলতো বন্ধুরা, বসে থাকলেই বসে থাকা, কাজ করে নিলেই কাজ করা, দেখবে কাজ তোমাকে ডাকছে, কী করবে। তো সেভাবেই একটা পর একটা কাজ লেগেই আছে। তো চলো বেশি বক বক করে লাভ নেই, কাজ তো করতেই হবে। সময় আর তোমার জন্যই দাঁড়াবে না, সময়ও চলে যাবে। তো যত বেলা হবে তত বিরক্ত লাগবে, তার যখন কাজ করে নিয়ে চান করে বসে থাকাই ভালো। তো চলো এদিকে কাজগুলো এক এক করে করে নিই। তো বন্ধুরা বাসনগুলো মেজে রেখে এলাম। তো জল হাতে ফ্রিজটা হাত দিয়েছি, ওই জন্য বলি একটু জাস্ট খালি ফ্রিজটা একটু হাত বুলিয়ে নিলাম। তো চলো, আর এদিকে দোতলা বেঞ্চিটা একটু মুছে নিলাম। তো কালকে মানে আসবাবপত্রগুলো, আলমারিগুলো বা এগুলো মোছা হয়নি। তো দেখলাম হাতে অনেকটা সময় আছে, এখন বেশি বেলা হয়নি। তো ফ্রিজটা যেখানে মুছলাম এটা একটু জাস্ট খালি একটু হাত বুলিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা সকালে বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম উলো উলো করে। তো এদিকে সব দাদাভাই রান্নার জন্য আমি সকালে সব ঘর দোর ভালো করে নিয়ে ছেড়ে, আমি কোনো দিনই পরিষ্কার করতে পারি না। তো দাদাভাই ডিউটি চলে গেলে, মানে দাদাভাই চলে যাওয়ার পর আমি সব ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে মোছামুছি করে নিই। কেননা সকালে তাড়াহুড়ো রান্না, সকালে তাহলে আমাকে যে ভোর 5টায় উঠি সেই জায়গায় আমাকে ভোর 4টায় উঠতে হবে, কিন্তু অত সকালে উঠতে পারবো না। তাই এক একদিন ঘুমিয়ে পড়ি, খুবই তাড়াহুড়ো করতে হয়। তো মা আছে বলে অনেকটা আমাকে কাজে হেল্প করে, তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। তো চলো ঝাড়টা দিয়ে দিই। তো বন্ধুরা ঝাড় দেওয়ার পালা শেষ, দুটো ঘর, দালান, সিঁড়ি, রান্নাঘর সব যেখানে যা সব ঝাড় দিয়ে দিলাম। এর মধ্যে রান্নাঘরের গ্যাসটা মুছে নিলাম, রান্নাঘরের র্যাক, রান্নাঘরটা মুছে নিয়েছি। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, তারপর আমি মোছামুছি করতে চলে এসেছি। তো মোছামুছিটা হয়ে গেলে আমার এই বেলার মতো কাজ কমপ্লিট। এখন কইতে বাজে বেলা 12টা, বেশি বেলা হয়নি। তো আর গরমের বেলা তো জানো, মানে অনেকটাই সময় পাই। শীতকালে তো কোথা দিয়ে সময় চলে যায় বুঝতে পারা যায় না। তো যাই হোক চলো মোছামুছিগুলো করে নিই, দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার আমি চান করে নেবো, চান করে পুজোটা সেরে নেবো, তারপরে তো দুপুর খাওয়া দাওয়া আছে। তো চলো।